আকাশেতে শুরু হয়েছে সাহিত্যের সেরা সময় নতুন গল্প অনুরাধা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে অনুরাধা গল্পটি। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি অনুরাধা সেটে। দেখে নেব কলাকুশলীরা কি বলছেন এই ধারাবাহিকটি নিয়ে। তাহলে আর আসুন দেরি না করে দেখে নিই। চরিত্রটা হচ্ছে একজন ক্ষয়িষ্ণু জমিদার, তার সব প্রায় যেতে বসেছে, কিন্তু যায়নি যেটা, সেটা হচ্ছে মান। ওই ভ্রান্ত অহমিকায় সে আক্রান্ত এবং সেখানে দাঁড়িয়ে তার মেয়ে অনুরাধা তার কি পরিণতি হবে সেটাই এটাতে দেখানো হচ্ছে। অত্যন্ত আকর্ষণীয় গল্প। কারুর কারুর কাছে মনে হতে পারে যে কোনো জায়গায় এটা কি একটু আনএথিক্যাল হয়ে যাচ্ছে। না, শরৎবাবু আনএথিক্যাল লেখা লেখেননি, যেটা বাস্তব সেটাই লিখেছেন এবং তাকে তিনি যদি পুরোটা দেখা হয় তাহলে তারা দর্শক বা শ্রোতারা তারা বুঝে যাবেন যে কেন কোন কাজটা করা হয়েছে, কেন কোন কথাটা বলা হচ্ছে। বললাম যে শরৎচন্দ্র সব পড়া হয়ে গেছিল পথের দাবি পড়বার পর থেকে। হ্যাঁ, বল। পড়া গল্প যখন অভিনয় করছো সেটা কেমন লাগে? আনন্দ লাগছে, যে যেটা আমি পড়েছিলাম, কল্পনা করেছিলাম, এবার সেটাকেই আমি রূপ দিচ্ছি, জীবন দিচ্ছি। সেটা ভালো লাগবে, খুব ভালো লাগবে। সাহিত্য নিয়ে ধারাবাহিকটা কতটা করা উচিত বলে মনে হয়? ভীষণভাবে করা উচিত। তার কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার পেছনে একটা সমৃদ্ধ সাহিত্য রয়েছে, এবং বাংলার সাহিত্য এত সমৃদ্ধ, বিভিন্ন ভাষা থেকে এখান থেকে নিয়ে যখন করা হয় তখনই বোঝা যায় যে এটা কত সমৃদ্ধ। সেখানে আমি কাউকে ছোট করছি না, আজকে যারা গল্প লিখছেন তারা ভালো গল্পই লিখছেন, কিন্তু এর ভিতটা অনেক গভীরে, অনেক গভীরে। সুতরাং এটা যত বেশি করা যায় তত মানুষকে শিক্ষিত করা যাবে, তত আমাদের সময়টাকে বুঝে। শরৎচন্দ্র মানে তো একটা সময়, যে সময়টাকে জানতে গেলে তো শরৎচন্দ্র পড়তে হবে। আরও আগে যদি যাও বঙ্কিমচন্দ্র পড়তে হবে, তাহলে তো সময়টা জানা যাবে, আদারওয়াইজ জানা যাবে না। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এটাই বলবো, আপনারা একদম অবিচল থেকে এই সাহিত্য আশ্রিত যে সমস্ত গল্প সেগুলো সব দেখুন, এবং দেখে নিজেদের ছেলে মেয়েদেরও এগুলো দেখতে উৎসাহিত করুন। দেখবেন একটা অন্য রকমের আনন্দ পাবেন। বিজয় আর অনুরাধার বন্ডিংটা এখনও সেরকমভাবে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে যে বিজয় অনুরাধাকে খুব কটাক্ষ করে কথা বলছে সবসময়। হ্যাঁ, বিজয় যেহেতু একটু অহংকারী, একটু দাম্ভিক, আর খুব স্টেটাস মেনটেন করে চলে। হ্যাঁ, ও এখনও বুঝতে পারছে না, নিশ্চয়ই একদিন তার এই দম্ভটা চূর্ণ হবে, সেটা অনুরাধাই করবে। সেটা কোন মাধ্যমে করবে সেটা দেখতে গেলে তো, মানে সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে, কিন্তু এখন সেই জায়গাটা দাঁড়িয়ে আছে। অনুরাধা একটা পড়ন্ত জমিদার বংশের মেয়ে, কিন্তু প্রচণ্ড অন্যায়ের কি বলবো, অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করে, আর স্পষ্ট বক্তা, আর খুবই ডিগনিফাইড একটা মেয়ে। যে বিজয় খুব অহংকারী একটা ছেলে, তো যে এসে অনুরাধাকে এত অপমান করা সত্ত্বেও অনুরাধা কিন্তু দমে না, সে তার প্রত্যুত্তর করে। তো এই রকম ভাবেই চলছে। আমরা আগে তো দুজনে একসাথে কাজ করেছি, আবার একসাথে কাজ, সেটা কতটা ভালো লাগাচ্ছে? সেটা একটা কমফোর্ট জোন তো অবভিয়াসলি থাকে, কারণ ওর সঙ্গে এতগুলো সিন করেছি 1.5 বছর ধরে, তো সেখান থেকে ওই কমফোর্ট জোনটা থাকে। তো সিন করার যে ইজটা খুব ইজিলি, মানে সেই ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু ওকে নতুনভাবে একটা চরিত্রের মধ্যে দেখছি, সেটাও খুব ইন্টারেস্টিং। আরেকটা কি বলতো, নতুন কারোর সাথে চরিত্র করতে গেলে, মানে স্ক্রিন শেয়ার করতে গেলে, তো সেই মানুষটার একটা অন্য সাইকোলজি, সেই অনুযায়ী ধর আমাদেরকে তো রিহার্সালও করতে হয়, অনেক কিছু নিয়ে আলোচনাও করতে হয়, সিনস নিয়ে, ক্যারেক্টার নিয়ে। তো সেটা একটা নতুন মানুষকে সে কেমন হবে না হবে সেটা চেনার থেকে
যে মানুষটার সাথে আমি 1.5 বছরের বেশি কাজ করে এসেছি সেই মানুষটার সাথে কাজ করা অনেক ইজি, কারণ ভাবতে হচ্ছে না যে এই মানুষটাকে নতুন করে চিনতে হচ্ছে না, তো সেই জায়গা থেকে একটা কমফোর্টেবল। কিন্তু আমার জানো তো, আমার আবার সেই জিনিসটাও খুব ভালো লাগে যে স্ট্রেঞ্জার কাউকে চিনি না তার সঙ্গে অভিনয় করাতে, তাহলে না ব্যাপারটা খুব অর্গানিক, খুব ন্যাচারাল একটা অন্য একটা কেমিস্ট্রি তৈরি হয়। সেটা সেদিক থেকেও আমার ভালো লাগে। অনুরাধা আপনাদের দেখলে খুব ভালো লাগবে। সোম থেকে শনি সন্ধ্যে 7:30টার সময় আকাশ আটের পর্দায় দেখুন অনুরাধা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা একটা ক্লাসিক স্টোরি, আপনারা নিশ্চয়ই দেখবেন, কারণ এই ধরনের গল্পগুলো তো সচরাচর দেখা যায় না, আমরা পড়ে উঠতে পারি না, তাই আপনাদের সামনে আমরা এটা ভিজুয়ালি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছি, তাই এটাই সুযোগ দেখার, আর না তো আপনারা মিস করে যাবেন। তাই দেখবেন আকাশ আটের পর্দায় সোম থেকে শনি 7:30টার সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। আমি জিনা, সাহিত্যের সেরা সময় আমি যে চরিত্র অভিনয় করছি তার নাম হলো অনিতা। অনিতা একটি মেয়ে যে ভীষণ শিক্ষিত এবং তার মানে বিচার বুদ্ধি দিয়ে সব কিছু সে জাজ করে এবং সব কাজকর্ম করে থাকে, এবং সে টেনিস খেলে, ব্যাডমিন্টন খেলে, এবং সে ভীষণ মানে সেই সময়কার সুন্দরী একজন মেয়ে, যে বিজয়দার জন্যে মানে বিজয়দার প্রতি তার সফট কর্নার রয়েছে, বিজয়দারও তার প্রতি সফট কর্নার রয়েছে। বাট এই মেয়েটির মধ্যে আবার এটাও আছে যে ঠিক আছে, বিজয়দা যদি আমার দিকে না দেখে সো হোয়াট, আমার অনেক অপশনস আছে, আমি তো হেলাফেলা নই। তো তারপরে দেখা যায় যে মানে অনিতার জীবনে আরও অনেক অন্যান্যরাও আছে। তো এভাবেই গল্প এগোচ্ছে, অনিতাও এগোচ্ছে, পুরোনো দিনের একটা চরিত্র, যেটা হয়ে উঠতে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি পার্সোনালি পুরোনো দিনের গান শুনতে বা ছবি দেখতে আমি ভীষণ পছন্দ করি, এবং শর্মিলা ট্যাগর ইজ মাই ফেভারিট। আমি স্বপ্নও দেখেছি মানে অনেক দিন আগে, তো আমার বরাবরই আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। তো এই চরিত্রটা পেয়েছি, আমি ভীষণ খুশি এবং চেষ্টা করছি ভালো করে করার। দর্শকদের এটাই বলবো যে সাহিত্যের সেরা সময় খুবই ভালো গল্প নিয়ে আসে বারবার, এই গল্পটাও ভীষণ ভালো, আমরা সবাই চেষ্টা করছি ভালো করে করার। আপনারা দেখবেন আকাশ আটে সোম থেকে শুক্র সাহিত্যের সেরা সময় এবারে আপনারা দেখতে পাবেন অনুরাধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেখতে ভুলবেন না, সোম থেকে শুক্র ঠিক সন্ধ্যে 7:30। প্রভাবতী চরিত্রটা অনুরাধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অনুরাধা, আপনারা সবাই জানেন। অনুরাধাতে প্রভাবতী একজন মানে নেগেটিভ চরিত্র, এ হচ্ছে বিজয় মানে যে মুখ্য চরিত্র তার বৌদি। শুধু তাই নয়, প্রভাবতী খুবই নেতিবাচক একটা চরিত্র, মানে এ ইন অ্যান্ড আউট প্রচণ্ড নেগেটিভ, কিন্তু সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। মানে এক একজন মানুষের সাথে ব্যবহার এক এক রকম, পরিবারের এক একজন মানুষের সাথে এক এক রকমভাবে কথা বলছে, ব্যবহার করছে এক এক রকমভাবে, ফলে তার মাথায় কি চলছে বা মনে কি চলছে একমাত্র তার হাজবেন্ড জানে। মানে হাজবেন্ডের সাথে এ হচ্ছে মেড ফর ইচ আদার বলা যেতে পারে, মানে যা ছক কষছে বা যা হচ্ছে না মানে হচ্ছে সেইটা কিন্তু হাজবেন্ড সবটা জানে। তো এরকম একটা চরিত্র মানে দর্শকের আশা করছি ভীষণ ভালো লাগবে, কারণ এরকম চরিত্র আমি খুব একটা কি করিনি বলতে গেলে। নেগেটিভ চরিত্র তো সাহিত্যের নেগেটিভ চরিত্র একটু অন্যরকমের, সেটা কিভাবে প্রিপারেশন নিয়েছো? সাহিত্যের নেগেটিভ চরিত্র হ্যাঁ একটু তো অন্যরকম বটেই। যেটা বললাম, প্রভাবতী কিন্তু ভীষণ ঠান্ডা মস্তিষ্কের মানুষ, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ শিক্ষিত একজন মহিলা। এ যেটাই করছে সেটা খুব নিখুঁত প্ল্যান করে করছে, এবং খুব কাম থেকে কুল ব্রেন, মানে এ কিন্তু চটজলদি করছে না যে না আমাকে এটা করতে হবে মানে এক্ষুনি করতে হবে, এরকমটা নয়। তো এইটা প্রিপারেশন যদি বলো তাহলে অবশ্যই বইটা পড়তে হয়েছে, অনুরাধা বইটা পড়তে হয়েছে, এবং আমাদের ডিরেক্টর সুমনদা, ওনার খুব হেল্প রয়েছে। প্রত্যেকটা সিন কিভাবে করব না করব, চরিত্রটাকে কিভাবে গঠন করব, সেটাতে সুমনদা খুব হেল্প করছে।
আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা এতদিন আমাকে সত্যি কথা একদম অন্যরকম চরিত্রে দেখেছেন, বিভিন্ন রকম মানে একদম আলাদা আলাদা চরিত্র দেখেছেন, কিন্তু এই চরিত্রটা একেবারে আলাদা। আশা করছি আপনাদের সকলের মন জয় করতে পারবো। একই রকমভাবে ভালোবাসা দেবেন, একই রকমভাবে পাশে থাকবেন। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, আকাশ আটের পর্দায় সন্ধ্যে 7:30টায় সোম থেকে শনি অনুরাধা দেখতে কিন্তু ভুলবেন না। আমার চরিত্রটা হচ্ছে খুব সিরিয়াস এবং খুব বদমাশ এবং মানে খুব সিরিয়াস আর দুঃখেরও সিন খুব। আমার মা নেই, এবার বাবা বিদেশে ছিল, এখন এসছে, আবার আমাকে রেখে দিয়ে গ্রামের বাড়ি যাচ্ছে, মানে দুঃখ, আবার খুবই বদমাশ। আমাকে হয়তো খাওয়াতে আসছে, আমি গিয়ে এইসব জিনিস ফেলে দিচ্ছি, বলছি খাবো না, মানে ওইরকম ক্যারেক্টার আর কি। এখানে অভিনয় করতে কেমন লাগছে, কতটা কঠিন লাগছে? একদমই কঠিন না, আমি এখানে অনেক কাজ করেছি, এখানে সবাই খুবই ভালোবাসে সবাই আমাকে, এখানে খুবই ভালোভাবে কাজ করছি আমি। কদিনে কারের সাথে বন্ডিং বেশি জমলো, কে সব থেকে ভালো বন্ধু হয়েছে? সব থেকে ভালো বন্ধু বলতে কেউই খারাপ না, সবাই ভালো, কিন্তু আদিত্য অঙ্কেল। দর্শকদের কি বলবি অনুরাধা নিয়ে? আপনারা সবাই সন্ধ্যে 7:30টার সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা 7:30টার সময় অবশ্যই দেখবেন। কথা বলে নিলাম কলাকুশলীদের সাথে, জেনে নিলাম অনুরাধা ধারাবাহিকটি নিয়ে কি বলছেন তারা। সাহিত্য অবলম্বনে ধারাবাহিক আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী, দেখতে থাকুন জিও বাংলা।